আজকে আমরা যেখানে সবাই মহিষী নারীর স্মরণে একত্রিত হয়েছি এবং আজকে সবাই জানি আমরা আজকে তার জন্মদিন এবং আজকে তার মৃত্যুদিনও বটে। রোকেয়া নারী জাগরণের অগ্রদূত। তিনি এই আমাদের এই সমাজের জন্য তার যে অবদান নারী জাগরণের জন্য সেটা তো আমরা সবাই জানি। কিন্তু তিনি যেই মোটিভেশন নিয়ে, তিনি যে অনুপ্রেরণা নিয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন ঘুমিয়ে থাকা নারী সমাজকে জাগিয়ে তোলার জন্য, আসলে তার সেই মোটিভেশন, তার সেই লক্ষ্য, তার সেই ভিশন, সেটা আজকের সমাজে এত বেশি রেলিভেন্ট এখনও, যে এত বছর পরেও আমার মনে হয় যে সেই মুক্তিদশা আমরা পেয়েছি তা না। নারীরা এখনও অনেক রকম সমস্যার মধ্য দিয়ে নারীদেরকে এগোতে হয়, ঘরে বাইরে। যেটাকে বলা হয় যে নারীর যে ক্ষমতায়ন, হ্যাঁ, সেটা শিক্ষা, সেটা সহ অর্থনৈতিক যে দিক থেকেই আসুক না কেন, নারীর যে সাপোর্ট, যে পরিমাণ সাপোর্ট নারী ঘরে বাইরে প্রয়োজন, সেটা আমার মনে হয় এখনও নারীরা পাচ্ছে না। শুধু তাই নয়, নারীদের যে নিরাপত্তার প্রশ্নও একটা বড় প্রশ্ন। ঘরে বাইরে নারীরা বিভিন্ন সময় বিভিন্ন রকমের নিরাপত্তাজনিত সমস্যায় ভোগে, বিশেষ করে যারা চাকরিজীবী নারীরা, এবং সেই সাথে নারীদেরকে ঘর এবং ঘরের বাইরে ব্যালেন্স করে চলতে হয়। সেখানেও নারীদের অনেক রকমের বাধার সম্মুখীন হতে হয়। সুতরাং রোকেয়ার যে স্বপ্ন ছিল যে রেল লাইনের দুই চাকার সাথে রোকেয়া তুলনা করেছিলেন এই পুরো সমাজকে। তো একটা চাকা যদি শুধু সচল থাকে, আর একটা চাকা যদি সমানভাবে সচল না থাকে, তাহলে তো রেলগাড়িটা ছিটকে পড়বে। তো চাকা সচল শুধু হয়তো হয়েছে আমরা বলবো, কিন্তু সেটাকে তার প্রোটেকশন, তার রক্ষণাবেক্ষণ, চাকা যেন থমকে না যায়, অচল না হয়ে যায়, সেই জন্য পুরো সমাজকে আসলে আরও বেশি আমাদেরকে সাপোর্ট করতে হবে। তাহলে আমার মনে হয় রোকেয়ার যে ভিশন ছিল, সেই ভিশন পরিপূর্ণতা লাভ করবে। তাহলেই আমরা বলতে পারবো যে নারীর ক্ষমতায়ন, নারীর মুক্তি এই বঙ্গদেশে সম্ভবপর হয়েছে।